নমস্কার সবাইকে। চলে এসেছি তেঁতুল পাতার নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন রিজু, রিঙ্কি আর বাকিরা ঝিল্লিদের ঘরে চলে আসে এবং তারা ঝিল্লি আর ঋষিকে এভাবে একসাথে দেখে বলে যে, ইস, আমরা কিছু দেখিনি। আর তখনই তারা দূরে সরে যায়। এরপর ঋষি বলে যে, দেখ ওরা কি করছে, আর তোরা যে এরকম লাফাচ্ছিস সেরকম কিছু হয়নি। আর তোদের দলের পান্ডাকে বল ও কি করছে, ও কি বলছে যে ও নাকি চলে যাবে। এরপর রিজু বলে, কেন রে, ও চলে গেলে তোর কি খুব দুঃখ হবে? এরপর ঝিলি বলে যে, কি যে বলো না রিজুদা, আমি চলে গেলে ওনার কি, তাতে ওনার কি হবে, আর ওনার তো ওই। এরপর ঝোড়া নামটা নেবেই তখন ঋষি বলে যে, আবার আবার ওই নামটা নেবে তুমি? আসলে তুমি আবার ওই নামটা নিয়েই দেখো, আমি না এটা তোমার পিঠে ভাঙবো আজকে। পর ঝিল্লি বলে, আচ্ছা ঠিক আছে, আপনাকে এত মাথা খারাপ করতে হবে না, মাথাটা একটু ঠান্ডা করুন। আমি আপনাকে একটা পার্ট দিয়েছি, একটা শুঁয়োপোকার পার্ট দিয়েছে, বুঝলেন তো? সেটা আপনি পড়ুন। এরপর এই স্ক্রিপ্টটা দিয়ে দেয়। তখন ঋষি সে স্ক্রিপ্টটাই খুঁজতে লাগে। পর রিঙ্কি বলে, মেজদা ভাই তুই কি খুঁজছিস? তখন ঋষি বলে, কেন, শুঁয়োপোকার না একটা পার্ট আছে, আর আমি চাই না সবার সামনে আমার ইনসাল্ট হোক, তাই আমি পার্টটা ভালো করে করব। এরপর রিঙ্কি বলে যে, তোকে আর কোনো পার্ট দিচ্ছি না আমরা, তুই যা, মানে তোর কোনো পার্ট নেই এখানে, খুঁজে পাবি না। এরপর রিঙ্কি বলে যে, আর তুই চিন্তাও করিস না, ওই দেখ আমাদের নাটকে না একটা মিষ্টি প্রজাপতি আছে, ওই দেখ। এরপর ঝিল্লিকে দেখিয়ে দেয়। এরপর ঝিল্লির দিকে ঋষি তাকিয়ে থাকে, আর রিঙ্কি বলে, তুই চিন্তা করিস না, ঝিল্লি কোথাও যাচ্ছে না, বা শুধু ওই ওই হ্যাবিস দ্য ব্যাপার্সকে না একটু চকমা দেওয়ার আছে, তার জন্য এই নাটকটা করছি আর কি। পর ঋষি বলে যে, আমি জানি তুমি আমার উপর ভরসা করবে না, কিন্তু তোমার আজকে এই নাটকটার কারণে তোমার উপর থেকে যেন সবাই সন্দেহটা দূরে সরিয়ে নেয়, আর তুমি পারবে সেটা। এরপর দেখা যায় যে সন্ধেবেলায় সবাই নাটক দেখার জন্য নিচে চলে আসে এবং সবাই এত আয়োজন দেখে খুব খুশি হয়। কে খেয়ালি বলে যে, হ্যাঁ ওই ছোট জাজ নাটক করতে চাইছে সে করুক, কিন্তু হ্যাঁ ওই দেখুন আর কিন্তু কিছুক্ষণ সময় আছে, তারপর এই ছোট জাজকে বাড়ি থেকে তো বের হতেই হবে। তখন এই কথাটা শুনে সিরিয়াল পেশে খুব খুশি হয় যে, আমার তো খুব স্বাদ, কবে যেন এই ঝিল্লি এই তেঁতুল পাতা থেকে বিদেয় হবে। এই কথাটা শুনে ঠাম্মি খুব রাগ হয়। ঠাম্মি বলে যে, তোর লজ্জা শরম নাই? তুই বাড়ির বউমাকে বাড়ি থেকে বাইর করে দেওয়ার কথা কস, এই জন্যই তো তোর শ্বশুর বাড়িতে তোর জায়গা হয় নাই, এইখানে আয়া পইরা রইছস। এর পরের মুহূর্তে দেখা যায় যে ভাইয়াজিও সেখানে চলে আসে এবং রানা ওনার জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসেন। এরপর সিরিয়াল পিসিকে বলে যে এগুলো একটু দিয়ে দিতে। তখন সিরিয়াল পিসি মনে মনে বলে, সেই আমাকে দিয়ে কাজ করাচ্ছে আমাকে দিয়ে কাজ। সিরিয়াল পিসি খেয়ালিকে বলে যে, তুমি তোমার বাবার পছন্দটা ভালো করে জানবে, তুমিও এসো। এরপর এইদিকে বলে যে, আমি বুঝতে পারছি না বেবি যে এই মেয়ের নাটকটা নিয়ে এত কেন মাইতে উঠছে। এরপর রানাকে বলে খেয়ালি, আচ্ছা রানাস, তুমি একটু দেখোই না, আর একটু পরেই তো ও এখান থেকে চলে যাবে, এত টেনশন নিও না তো। আর দেখবে নাটকের মধ্যে দিয়ে আমি ওকে টানতে টানতে হিড় হিড় করে এই বাড়ি থেকে বার করে দেব। আর এদিকে ঋষি ঝিল্লিকে অল দ্য বেস্ট বলে এবং ঝিল্লিকে ঋষি নিজের হাতে সে সাজিয়ে দেয়। এরপর কাকামণি অ্যানাউন্স করে যে এখনই শুরু হতে চলেছে আমাদের নাটক। এরপর ঠাম্মিও খুব জোর করে করতালি দেয়। আর ঝিল্লি যখন নাটকটা শুরু করলো তখন ঝিল্লির পোশাক আশাক আর ওর গান শুনে হঠাৎ করেই খেয়ালির খুব একটা সন্দেহ হয়, আর ও তো চমকে যায়। এরপর খেয়ালির বাবা বলে যে, ও কোন পাপের কথা বলছে? এরপর খেয়ালি বলে, পাপ্পাস তুমি এত টেনশন নিও না, আর যে মদ পাচার করেছে তাকেও কি করে খুঁজে পাবে? ও তো খুঁজেই পাবে না। এরপর এইদিকে দেখা যায় যে ক্রমশ যখন নাটকটা এগোচ্ছে তখনই ততটাই টেনশন খেয়ালির হয়ে যাচ্ছে। আর খেয়ালি এটাই বলছে যে, ঝিল্লি মানে ছোট জাস এই প্রজাপতি বা কেন সাজলো, আর এই চিলড্রেন্সগুলো এই রেশমের পোকাই বা কেন হলো। এরপর হঠাৎ করেই দেখা যায় যে রিঙ্কি মাকড়সা হয়ে চলে আসে এবং সেই মাকড়সা সেজে রয়েছে। এরপর রিঙ্কির মা বলে যে, ও এটা কি করছে? তখন কাকুমণি বলে যে, আরে আমাদের মেয়েকে খুব সুন্দর লাগছে তাই না? পর দইয়া কাকি বলে, আরে ও তো মুছপে গেই হ্যাঁ না ইসিলিয়ে। এরপর যেরকমটা ভাবে খেয়ালি শাড়ির দোকানটা নষ্ট করেছিল, ঠিক সেইভাবেই ঝিল্লি এই কাহিনীটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। আর এটা দেখে জেঠুমনি বলে যে, ঠিক এইভাবেই মা আমাদের দোকানটাকে নষ্ট করা হয়েছিল। এরপর ঠাম্মি বলে যে, তাহলে ঝিল্লি দিদিভাই প্রমাণ করতে পারবো তো? এরপর এইদিকে এই কথাটা শুনে ঋষির মা বলে যে, ও
ও তো বড় বাড়ির মেয়ে, আর ঝিল্লির এরকম একটা খেয়ালের সাথে পাঙ্কা করার কি দরকার ছিল, এইসব সবার সামনে দেখানোর কি দরকার ছিল। এরপর ঠাম্মি বলে, ওমা, এটা তুমি কি কইতেছো মেজো বৌমা, ও দেখাইবো না আমাদের দিদিভাইকে কতটা অপমান করছে ও। এরপর খেয়ালের বোঝার বাকি নেই যে নিশ্চয়ই কিছু একটা গণ্ডগোল আছে। এরপর হঠাৎ করেই দেখা যায় যে নাটকের আসল রূপ চলে আসে, আসল মোড়ে দেখা যায় যে সেখানে রমেনও রয়েছে। আর রমেনকে দেখে খেয়ালি তো খুব ঘাবড়ে যায়। এরপর ঝিল্লি খেয়ালিকে সোজাসুজি জিজ্ঞাসা করে, কি বড় জাস, কি হয়েছে? আমি তো ঠিক সব প্রমাণ করতে পেরেছি, তাও আবার 72 ঘন্টার মধ্যে, তাই না? আর পর্বটি এখানে শেষ হয়ে যায়।